আসন্ন লোকসভা নির্বাচনে আমাদের ভূমিকা কি থাকবে সে বিষয়ে আমরা একটা ভিডিও ক্লিপ আগে আপনাদের সামনে প্রেস করেছিলাম এবং তারকে উদ্দেশ্য করে আমাদের ভোট প্রক্রিয়ার কাজ শুরু হয়েছিল। আপনারা সবাই জানেন এবং দেখেছেন শুনেছেন যে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে আইমার ভোট প্রক্রিয়া হয়েছিল, যেখানে আইমার নেতৃত্ব কর্মীরা তাদের মতামত প্রদান করার জন্য ব্যালট বক্সের মধ্য দিয়ে তাদের মত প্রকাশ করেছিল। তার পরবর্তীতে আমরা বলেছিলাম যে আইমার নেতৃত্ব কর্মীদের মতামতকে নিয়েই 2024 লোকসভা নির্বাচনে আইমা কোন দিকে এগোবে তার সিদ্ধান্ত। তাই ভোট ব্যালটের গণনার সমাপ্তি হয়েছে। আমরা আমাদের নেতৃত্ব কর্মীর ফলাফল পেয়েছি, যেখানে 80% আইমার নেতৃত্ব কর্মীদের ভোট পড়েছে যে আইমা সরাসরি রাজনীতিতে অংশগ্রহণ করুক। এই 80% ভোট যে আইমা সরাসরি রাজনীতিতে অংশগ্রহণ করুক, এইটা অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশনের কাছে একটা বড় অ্যাচিভমেন্ট। আমরা সংগঠনের পক্ষ থেকে আইমার নেতৃত্ব কর্মীদেরকে ধন্যবাদ জানাবো তাদের ম্যাক্সিমাম চিন্তাধারাটা এই দিকে আসার জন্য। কিন্তু এই নির্বাচনে আমাদেরকে ভাবতে হবে, প্রাণপ্রিয় ভাইজান আবেগ দিয়ে রাজনীতি করেন না, তিনি বিবেক দিয়ে রাজনীতি করেন। অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন আবেগের ওপর বিশ্বাসী নয়। আমাদের কাজ এমন কোনো সিদ্ধান্ত হবে না যেখানে আবেগে এগিয়ে আমরা ক্ষতিগ্রস্ত হবে। তাই আমরা কিছু সিদ্ধান্ত নিতে চলেছি। আমরা এই মুহূর্তে যদি সরাসরি রাজনীতিতে অংশগ্রহণ করতে চাই, তাহলে বিভাজনের রাজনীতির প্রেক্ষাপট তৈরি হবে। আর আমরা চাই না এই বিভাজনের রাজনীতিতে এগিয়ে গিয়ে যে সাম্প্রদায়িক দল বিজেপি সে শক্তিশালী হোক, তার জায়গা তৈরি হোক। তাই আমরা বিজেপিকে কোনোরূপভাবে জায়গা দিতে চাই না। তাই আমরা বিভাজনের রাজনীতিতে অংশগ্রহণ করছি না। সংখ্যালঘু সম্প্রদায়ের এটা বোঝা উচিত যে অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন এই মুহূর্তে রাজনীতিতে সরাসরি আমরা অংশগ্রহণ করলে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট বিভক্ত হবে এবং যেখানে বিজেপির মতন সাম্প্রদায়িক দল তার জায়গাকে শক্ত করে নেবে। এ কথা শুনে তৃণমূল কংগ্রেসের খুশি হওয়ার কোনো দরকার নেই, কারণ তৃণমূল কংগ্রেসের অবস্থা খুবই খারাপ। পূর্ব মেদিনীপুর জেলায় সহ রাজ্য জুড়ে তৃণমূল খুশি হওয়ার হয়তো চেষ্টা করছে। সেগুড়ে বালি তৃণমূল সংখ্যালঘুদেরকে ব্যবহার করেছে, সংখ্যালঘুদের অধিকারকে নষ্ট করেছে। তাই আমরা কখনোই বলবো না যে তৃণমূল আমাদেরকে অনেক অনেক কিছু পাইয়ে দিয়েছে। আমরা
আপনাদেরকে একটি মেসেজ দিতে চাই, এই নির্বাচনে আপনারা আপনাদের ভোট আপনাদের যেখানে ইচ্ছে সেখানে আপনারা ভোটদান করবেন। আমরা কোনরূপভাবে আপনাদেরকে নির্দিষ্ট কোনো দলকে সমর্থন করার কথা বলছি না। এই নির্বাচনে আপনাদের যার যেটা যাকে পছন্দ, যে রাজনীতি দলকে পছন্দ মনে হবে আপনারা তিনাদেরকেই ভোটটা দেবেন। কিন্তু একটা অনুরোধ থাকলো আপনাদের কাছে, দয়া করে বিজেপিকে আপনারা জায়গা করে দেবেন না। এই সাম্প্রদায়িক দল থেকে বাংলাকে বাঁচতে হবে। তাই আপনারা আপনাদের নিজস্ব ভোট নিজস্ব ভালো লাগার জায়গায় আপনারা দান করবেন। আমরা আপনাদেরকে সচেতনমূলক এই বার্তা দিলাম। আমাদের লক্ষ্য থাকলো 2026 বিধানসভা নির্বাচন, যেখানে আমরা আমাদের জায়গা তৈরি করে নেব বলে আমরা আশা রাখছি। তাই আমরা চাই না কখনো যে বিজেপি শক্তি বিরাজ করুক। এই মুহূর্তে আমরা রাজনীতিতে অংশগ্রহণ করলে তৃণমূল সমাজের কাছে একটা বার্তা দেবে যে আমাদের কারণেই তাদের হারের কারণ, এটা মানুষকে তুলে ধরার চেষ্টা করবে। তারা জানে তাদের অস্তিত্ব আজ বিকলাঙ্গ, তাদের অস্তিত্ব তারা হারাতে চলেছে। তাই তারা আমাদের ওপর দোষারোপ করার চেষ্টা করবে, সমাজকে তুলে ধরার চেষ্টা করবে। তাই আমরা সচেতনভাবে এই নির্বাচনে সরাসরি অংশগ্রহণ করছি না। তার সঙ্গে সঙ্গে এলাকার মানুষজন, আপনারা অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশনের ব্লক নেতৃত্ব, ওয়ার্ড নেতৃত্ব যারা রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ রাখবেন। পরবর্তীতে কোনো মেসেজ থাকলে আপনারা ব্লক নেতৃত্বের মারফত জানতে পারবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন জিন্দাবাদ, হুজুর কেবলা জিন্দাবাদ, প্রাণপ্রিয় ভাইজান জিন্দাবাদ। ধন্যবাদ।